আমাদের এই জীবন কাটিয়ে দেবার জন্য নয়, প্রত্যেকটা সেকেন্ডকে ঈমান আর আমলের সঙ্গে নিয়ে চলে জীবনটাকে বানাবার জন্য আল্লাহ দিয়েছে। যদি জীবনটাকে বানাবার জন্য মেহনত করো, দুনিয়ার জীবন সুখ শান্তি রহমত বরকত ইজ্জত আর হেফাজত করে আল্লাহ দেখিয়ে দেবে। যেদিন আমার কাছে ফিরে আসবে, তো আজরাইল যখন আসবে না, ওই দিন থেকেই শুরু হবে। ওই দিন থেকে আজরাইল এসে দাঁড়াবে, চোখে দেখার সঙ্গে সঙ্গে এতক্ষণ থেকে এটা ওটা একটু কথা ভাঙা ওরা বলছিল, একটু কোনো রকম চোখ খুলে দেখছিল, দাদিমা একটু পানি দিই, ভাই সাহেব একটু মিষ্টি মুখে দিয়ে রসগোল্লা দিই। কিন্তু যেই আজরাইলকে দেখবে, ব্যাস সঙ্গে সঙ্গে দুনিয়ার দিক থেকে নজর স্টপ করে দেবেন আল্লাহ, আখিরাতের দিকে চলে যাবে। আর কারো কথা, চাচি 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 চাচি, ভাই সাহেব একটু আগে না কথা বললেন, দুধ খেতে চাইলেন, মিষ্টি, কি হলো? বলে না, আজরাইলকে দেখেছে, আর নয়। তো আজরাইলকে দেখার পরে মানুষের একটা অবস্থা কৈফিয়ত জারি হবে। ওই সময় যে জীবনকে বানিয়ে নিয়েছে না ঈমান আর ইবাদতের দ্বারা, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে, ভিখারি হই অথবা বাদশাহ, যেভাবে জীবন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে দিয়েছেন, এই হচ্ছে নমুনা। জীবন কি করে বানাতে হয় দেখে নাও। আমার হাতে গড়া লাখো সাহাবা, পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চার বাচ্চাকে দেখে নাও, জীবন কাকে বলে। এদের সমস্ত হর তবকা ছোট বড় সবার জীবনকে আল্লাহ পাক দেখেছেন, তারপরে এই আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। আমি যেভাবে জীবন চেয়েছিলাম ওরা ওইভাবে জীবন বানিয়ে দেখিয়ে দিয়েছে। আমার বিহিত বিধানের উপরে ওরা খুশ, আমি আল্লাহ ওদের উপরে খুশ, রাজি। আমি আর কোনোদিন নারাজ হব না, আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী কি বললেন? লাখো সাহাবা, লাখের উপরে। আমার এই লাখো সাহাবার একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা কেউ যদি দেখে চলে, আমি নবী বলছি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। জীবন এভাবে তৈরি করেছে। আসহাবিকান নুজুম, আমার হাতে গড়া লাখো সাহাবা, 1.25 লাখ বা তার উপরে, এরা এক একজন আসমানের তারার মতো, কত লক্ষ কোটি মাইল দূরে আছে, তারপরে জ্বলতে দেখা যায়। আল্লাহ রাসূল বলছেন এরা জন্য আসমানের তারা। আসহাবিকান নুজুম ইক্তেদাইতুম ইহতাদাইতুম, ভাবে আইয়ে ইক্তেদাইতুম ইহতাদাইতুম। এদের যদি কেউ ইক্তেদা করে, দেখে চলে, আমি নবী বলছি আল্লাহ এদের হেদায়েত দিয়ে দেবে, জীবন বানিয়ে দেবে। আচ্ছা, ইক্তেদাই যে এসছে শব্দটা, এই সাহাবাদের কতক্ষণ ধরে ইক্তেদা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত। যারা আজকের এশার নামাজ পড়েছি, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ওই শব্দটাই বলেছিলাম, ইক্তেদায় তো বেহাজাল ইমাম। এই আল্লাহ, আমি এই ইমামের পিছনে ইক্তেদা করলাম। কতক্ষণ? নিয়ত বাঁধার থেকে নিয়ে বাদিকের সালাম ফেরা পর্যন্ত। বাদিকের সালাম শেষ হয়ে গেল, এবারে আপনি বসে থাকেন, দোয়া দরুদ পড়েন, দোয়া করেন, এমনি যদি যে জরুরত থেকে উঠে চলে যান, সালাম ফেরা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আর ইক্তেদা নেই। ইমামের পিছনে ইক্তেদা নিয়ত বাঁধার থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত। সাহাবাদের ইক্তেদা জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত। এদেরকে দেখে নিয়ে জীবনটাকে তৈরি করে না। আজরাইল এসে দাঁড়াবে, রুহের উপরে হাত বাড়াতে যাবে, সব দিক থেকে নজর হটে গেছে, তখন বাস চোখ স্থির হয়ে গেছে, আর দুনিয়ার কোনো আওয়াজ আর তার কানে নেই, কাউকে সে দেখে না, চেনে না, কারো কথা কানে তার ঢোকে না, চোখ স্থির হয়ে গেছে। আজরাইল হাত বাড়াতে যাবে, ওই সময় একজন ফেরেশতা আসবে, এ আজরাইল দাঁড়াও, দাঁড়াও, হাত বাড়াইও না, কথা আছে। এই জানেওয়ালা পুরুষ হোক অথবা মেয়ে ছেলে, যদি জীবন বানিয়ে নিয়ে থাকে, জীবন এমনি বনবে না, এর জন্য মেহনত দরকার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিদীনানা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েত পাওয়ার জন্য যারা কোশিশ, মেহনত, মুজাহাদা, ত্যাগ ও তিতিক্ষা উঠাবে, আমি ঘরে বসে থাকবো আল্লাহ আমাকে হেদায়েত দেবে, হয় কোনোদিন? হয়েছে কোনোদিন? বলুন না। শীতের দিন ঘর থেকে বেরোনো যায় না, লেপের নিচ থেকে বের হওয়া মুশকিল। আসসালাতু খায়রুম মিনান নাওম, লেপ ছাড়ো, ঠান্ডা পানিতে উজু করো,
ফের পায়ে হেঁটে মসজিদটা 1 ফার্লং আধা ফার্লং কোথায়, ওইখানে গিয়ে এবারে আল্লাহু আকবার। ঘরে নয়, ঘরে তো মেয়েদের নামাজের জায়গা, ঘর মেয়েদের নামাজের জন্য, তোমার জন্য নয়। হায় হায়, আজ উম্মত কোথায় থাকবার কথা ছিল, কোথায় আছে? এক অন্ধ সাহাবী, যেমন আমাদের হাফেজ সাহেব অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, আল্লাহ রসুল, মসজিদে নববী থেকে আমার বাড়িটা একটু দূরে, আর রাস্তাটা 2 দিকে জঙ্গল, হিংস্র জানোয়ার থাকে ওতে, আর আমার বাড়িতে এমন কোনো পুরুষ নেই যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, আমি তো চোখে দেখি না, অন্ধ। তো আমি যদি বাড়িতে নামাজ পড়ি কোনো অসুবিধা নেই তো? আমি যদি প্রতি ওয়াক্তের নামাজ যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই তো? আমি অন্ধ, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাড়িতে পুরুষ মানুষ যে হাত ধরে মসজিদে নিয়ে আসবে, আর রাস্তাটাও বিপদমুক্ত নয়, 2 দিকে জঙ্গল, হিংস্র জানোয়ারে ভরা। তা আমি যদি বাড়িতে নামাজ পড়ি চলবে? প্রথম আল্লাহর নবী কি বললেন? হ্যাঁ চলবে। চলে যাচ্ছে, শুনে চলে যাচ্ছে। কিছুটা যাওয়ার পরেই আল্লাহ নবী বল, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, শোনো শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, মসজিদে নববীতে যে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাঝখানে গিয়ে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো, এই আজানের আওয়াজ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়, তুমি শুনতে পাও? আল্লাহ রসুল, তা শুনতে পাই। ওহো, তা তুমি যদি আজানের আগে শুনতে পাও তো বাড়িতে তোমার নামাজ হবে না, তোমাকে মসজিদ পর্যন্ত আসতেই হবে। অন্ধ সাহাবীকে বলছেন, আমরা তো সব চোখওয়ালা, আজ বলি না সবাই, আমরা খুব বুকে হাত দিয়ে বলি, এ বয়ান নয়, একটা আপোষে মুজাকেরা। উম্মতের থাকবার জায়গা ছিল কোথায়? এই উম্মতকে আল্লাহ রেখে দিয়েছিল কোথায়? এই উম্মত আজ ঈমান আর ইবাদতের লাইনে কতটা কোন জায়গায় আছে? আর যাদেরকে তামাম দুনিয়ার মাথার তাজ করে আল্লাহ রেখেছিলেন, আজ তার পায়েরও কাছে নেই। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? কারণটা আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যতদিন তোমরা মাননেওয়ালা ছিলে, খাঁটি মাননেওয়ালা, আল্লাহর হুকুম মানতে যদি জান দিতে হয়, আমি ইমানওয়ালা জান দিয়ে দেব, আল্লাহর হুকুমকে নষ্ট হতে দেব না। প্রয়োজন যদি পড়ে পেয়ারা নবীর একটা সুন্নতের জন্য যদি জান দিতে হয়, আমি জান দিয়ে দিতে পারি, কিন্তু নবীর সুন্নতের খেলাফ কদম উঠবে না। এই ছিল উম্মতের পরিচয়, এই ছিল উম্মতের পরিচয়। আজ কোন মসজিদটাতে মাইক লাগানো নেই বলেন না? 4-4টা চোখ। আমাদের মসজিদের আওয়াজ পাশের গ্রামের লোক শুনে, হাইয়া আলাস সালাহ, যারা যেখানে আছেন চলে আসুন। ডাক আল্লাহর, এটা কিসের জন্য? হাইয়া আলাস সালার পরে 2 বার বলে হাইয়া আলাল ফালাহ। কেন? হাইয়া আলাল ফালার মানে কি? সবাই দৌড়চ্ছ, দুনিয়াতে দৌড় লাগাচ্ছ সফলতা পাবার জন্য, কামিয়াব হবার জন্য, পিস, প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড ডেভেলপড হবার জন্য। আমি মুয়াজ্জিন বলছি, তোমার দুনিয়ার আখেরাতের হর সফলতা আল্লাহর হাতে আছে, আর আল্লাহর হুকুম মানার মধ্যে আছে। এই জন্য নামাজের মধ্যে তোমাকে আসতে বলা হয়েছে, দুনিয়ার আখেরাতের সমস্ত সফলতা নেবার জন্য। আল্লাহর দিনকে বাদ দিয়ে কোথাও তোমার দুনিয়ার আখেরাতের সফলতা নেই। দুনিয়াতে আসবাদে কাল পস্তাতে হবে, আর আখেরাতে যা হবে দ্যাট ইউ ক্যান্ট ইমাজিন, তুমি ভাবতে পারবে না। দয়ার নবী এতটুকু শুনিয়ে দিয়েছেন, জীবনকে বানিয়ে নিয়ে যদি না আসে তো কিয়ামতের মাঠে নিজের পরিণতি, ভয়ঙ্কর অবস্থা দেখে কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়ে রক্ত বইয়ে দেবে। কতটা? নদীর মতো। কে বলেছে নদীর মতো? নদীর রক্তের বন্যা বইয়ে দেবে কাঁদতে কাঁদতে। কে বলেছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোনো হাফেজকারী মৌলানা মুফতি সাহেব বলেননি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সচ্চা নবী। তোমার নিজের পরিণতি দেখে, কি পরিণতি? জীবনকে বানিয়ে আসিনি, আসতে পারিনি। ওই দিন আমার মাথার উপরে যে মুসিবত চাপতে যাবে, ওই অবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে ওকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটা রক্তের কান্না কাঁদবে, নদী বইবে, ওতে যদি নৌকো চালাতে চাও নৌকো চলবে, কিন্তু তোমার এ কষ্টের সমাধান হবে না। ওই সময় বুঝে আসবে কি ভুল করে এসেছে। কত অনুনয় বিনয়, আমাকে জলসা কতবার প্রতি বছরে, আর কত আলেম ওলামাকে শুনিয়েছিল, খবরদার
ফরমাবরদারি করিও, নাফরমানি নয়। আল্লাহর হুকুমের ইত্তেবা করিও, ঝুটলাইও না। একটা দিন আসছে এই জমিনের নিচে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই দিন বলবে রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজি'না। এ আল্লাহ, সব দেখেছি, সব শুনেছি, সব সত্য। যা বলা হয়েছিল দুনিয়াতে আমাকে তোতা পাখির মতো বুঝতে চেষ্টা করিনি, আমি বড় অন্যায় করেছি। এ আল্লাহ ফারজি'না, একটাবার। ফারজি'না মানে আমাকে একটাবার দুনিয়াতে ফেরত দিন, একটাবার, আর একটাবার চান্স দিন। ফারজি'না কেন? কেন ফেরত দুনিয়াতে যেতে চাইছো কেন? না আমাল সালেহ, যত নেকামাল আছে, আয় আল্লাহ তোমার ইজ্জতের কসমকে বলছি, একটা নেকামাল জীবনে বাদ দেব না। পায়ের নখ যদি কাটতে হয় নবীর সুন্নত তরিকায় কাটবো, মাথার চুল যদি ছাড়তে হয় তো নবীর সুন্নত তরিকায় ছাড়বো। গোটা জিসমের এই 3.5 হাতের শরীরের একটা অঙ্গ তোমার হুকুম, তোমার নবীর সুন্নতের খেলাফ আর ব্যবহার হবে না। ফারজে আমাকে একটাবার চান্স দাও। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন যেতে চাইছো? তো ওই দিন বুঝে আসবে আর বলবে না আমাল সালেহা, আমালের বহু বচন, কোনো নেকামাল জীবনে বাদ দেব না। ও আচ্ছা, ওই জন্যে শুনে আল্লাহ পাক উত্তর দেবে কাল্লা কাল্লা, আর হবে না। চান্স কাম বাট ওয়ান্স, সুযোগ দেয়া হয়েছিল তখন ইতরিয়েছ, আজ আরো সব বলে কোনো লাভ হবে না। তা যদি জীবনটাকে বানিয়ে নিয়ে চলে যেতে পারি, আজরাইল আসবে, রু হাত দিবে, রুয়ের দিকে হাত, আর একজন ফেরেশতা দেন দেয়ার চলে, দাঁড়াও, আমি নিজের ইচ্ছায় আসিনি, আল্লাহ পাঠিয়েছে, এনার সঙ্গে কিছু কথা আছে। জীবন বানিয়ে নিয়েছে ইমানের দ্বারা, ইবাদতের দ্বারা, আখলাকের দ্বারা, চাল চলনের দ্বারা, ভালো মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা জীবন বানিয়ে নিয়েছে। জীবনটাকে তছনছ করেনি। বগস, কেনা, রিয়া, হাসাদ, ফাসাদ, শোহরাত, দেখলাও, গিবত, শেকায়েত, বহতান, চুগল, ধোকা, ফেরেব, জুলুম, শরাব, জেনা, এসবের দ্বারা জীবনটাকে তছনছ করে, তছনছ করেনি। বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে, এনার সঙ্গে কিছু কথা আছে। এইবারে ওই ব্যক্তি যার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে তাকে বলবে আল্লাহ তাখাফু, আপনার এই লম্বা সফর, দুনিয়ায় এখনো জমিনে আপনার ঘরে আপনার বিছানার উপরেই আছেন, তো এখান থেকে সফর আখেরাতের শুরু হবে। রুবার হলো আখেরাতের জীবন শুরু হবে, বড় লম্বা সফর, ফেরার কোনো রাস্তা নেই। কিয়ামতের লোক ফিরতে চাইবে, আল্লাহ বলবে লা, কাল্লা, হবে না। তো লম্বা সফর, কোনোদিন আর ফিরবেন না। তো আল্লাহ তাখাফু, আপনি জীবন বানিয়ে নিয়েছেন, আপনার কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো টেনশন নেই, আপনি কোনো দুশ্চিন্তা নেবেন না, না ডর আর না কোনো দুশ্চিন্তা, না ভয়, না কোনো দুশ্চিন্তা, টেনশন। তো কি আছে? ও আবশিরু, আপনার জন্য বড় খুশির খবর আছে। কি খুশির গো? জান্নাতুল্লাতি কুনতুম তুআদুন, যারা জীবনকে ঈমান, ইবাদত, আখলাকের দ্বারা বানিয়ে নেবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবার ওয়াদা করেছেন। ওই জান্নাতের আপনাকে মালিক বানানো হবে। ওই খুশির খবর শোনাবার জন্য আল্লাহ আমার কাছে, আপনার কাছে আমাকে বানিয়েছে। একদম নির্ভীক করে দেবে। আজরাইল দাঁড়িয়ে আছে, আজরাইল পাশে দাঁড়িয়ে আছে, সব শুনছে। আল্লাহ তাখাফু, আল্লাহর তরফ থেকে এই ফেরেশতা আসবে, আল্লাহর তরফ থেকে। আপনার কোনো ভয় নেই, লা তাহজান, আপনার কোনো দুশ্চিন্তা নেই। ও আবশিরু, আপনার জন্য খুশির বাশারাত, খুশির খবর। জান্নাতুল্লাতি কুনতুম তুআদুন, নেককারদের যে জান্নাত দেবার আল্লাহ ওয়াদা করেছে, সেই জান্নাতের মালিক আপনি হতে যাচ্ছেন। খবর শেষ হয়ে গেল, তাহলে ডর নেই, ভয় নেই, চিন্তা ভাবনা কিছু নেই। তো বলেন না, জান্নাতের খুশির খবর শোনানো হয়েছে, আল্লাহ যা দেবার ওয়াদা করেছিলেন নেককারদের, আমাকে তাই দেওয়া হবে। বলে হ্যাঁ, এই বাচ্চারা নিশ্চিন্ত হবে। আল্লাহ এতেও, আল্লাহ পাক, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এতেও এতটা ইতমিনান হবেন না। আমার ফেরেশতা শুনিয়েছে, কতটা বান্দা বান্দি বুঝলো আল্লাহ জানে। আচ্ছা, একটু সবর করা। এ রিজওয়ান, এই জান্নাতের গেটকিপার, একটু জান্নাতের দরওয়াজাটা, পর্দাটা একটু সরিয়ে দাও না, আল্লাহর তরফ থেকে বলা হবে। এই জান্নাতের গেটের মালিক রিজওয়ান, পর্দাটা সরিয়ে দাও। আমার এ বান্দা মৌতের পরে কেমন জান্নাতে যাচ্ছে
এই নিজের চোখে একবার দেখে নি। পর্দা সরিয়ে দেওয়া হবে, বিল্ডিং, বালাখানা, হুর, গেলেমান, দুধের, মধুর, পবিত্র শরাবের, ঠান্ডা পানির নহর, সে জান্নাতকে এমনভাবে সাজানো হয়েছে যে দেখার পরে তাক লেগে যাবে, আল্লাহ এই কটা দিন কি এমন ইবাদত করেছি, তার বিনিময়ে ওই জান্নাতের মালিক আমি হতে যাচ্ছি। এইবারে বলবে আজরাইল, ভাই আজরাইল জলদি 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 করো, জলদি করো, আমার রুকে জলদি করো, বার করো, আর তাড়াতাড়ি ওই জান্নাতে আমাকে পৌঁছে। আর যদি নাফরমান হয়, তো তারও জন্য ওই উল্টো কেচ্চাটা, এ কেমন জাহান্নামে যাবে, একটু পর্দাটা সরিয়ে দেয়, জাহান্নামের গেটকিপার সরিয়ে দেয়, আর জাহান্নামের সেই আজাব, 17 রকমের আজাব তাকে দেখানো হবে, বাঁচার তো উপায় নেই। এইবারে আজরাইলকে বলা হবে, আজরাইল তুমি যার রু নিতে যাচ্ছ আমার ফরমা বরদার, বুঝতে পারছো, কিন্তু এমনভাবে রু বার করবে এ যেন টের না পায়। সত্যি জীবনটাকে বানাবার জন্য যদি একটু মেহনত করি না, জীবনই হবে, আল্লাহ বলে দেবেন। এই জন্য আমার বান্দা ও বান্দি জীবন বানিয়ে নিয়েছে, খবরদার ও রু বার করতে যেন এতটুকু কষ্ট না পায়। আল্লাহর নবী মিসাল দিয়েছেন, মিসাল দুটো, আল্লাহ রসুল কীরকম ভাবে। আচ্ছা, মেয়েরা আটা খুমার করে, আচ্ছা ওতে একটা চুল ঢুকে আছে, তা চুলের একটু মাথাটা দেখা যায়, তো এই চুলের এই মাথাটুকু ধরে ওই আটার খুমারের ভিতরে বাকিটা ঢুকে আছে, তো মাথাটা ধরে যদি টান দেয় তা আটার খুমারগুলো নড়াচড়া করবে, আর চুলটাও বড় কষ্ট পাবে। তো কি বলেন আপনারা ভাই, চুলটার কষ্ট হবে তো, আর আটার খুমারগুলো ভেঙে টেঙে একটা তছনছ হবে তো, কিচ্ছু হবে না। আস্তে করে টান দেন, শিরশির করে বেরিয়ে আসবে। ওইভাবে আপনার জিসম থেকে রুকে আল্লাহ হুকুম দেবে আজরাইলকে বার করবার জন্য, একটা মিসাল। দুই, আল্লাহর নবী বলছি, মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 স্তনে মুখ লাগানো আছে, মা আস্তে করে নিজের স্তনের পোটাটাকে সরিয়ে নেয়, কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়, নিজের কাছে চলে যায়। বাচ্চা টের পায়, ভাই বাচ্চা টের পায় আমার কখন স্তন পান করতে করতে পেট ভরে গেছে, মা কখন বুক থেকে আলাগ করেছে, কখন বিছানায় শুইয়েছে, কাপড় চাপা দিয়ে আমার উপরে কাপড় ঢেকে দিয়ে নিজের কাছে চলে গেছে, বাচ্চা কোনো টেরই পায়নি। বলছে তোমার রু এইভাবে বার করা হবে। আর যদি নাফরমানি ইতরাও আমার এই জমিনে, এর পরিণতি তোমাকে ভুগতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরাইল গিয়ে যখন ওর রুতে হাত দিয়ে টান দেবে এইভাবে, তো বলছে ওই সময়ের কষ্টটা, কষ্ট তো আল্লাহ রসুল প্রথম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, তার একটা বড় কড়াইতে তেল গরম করতে করতে লাল টকবক টকবক করে ফুটছে, আর ওই ফুটন্ত তেলের কড়াইতে একটা জীবন্ত বর্তা পাখি, জীবন্ত জ্যান্ত পাখিকে ফেলে দেওয়া হয়েছে। টকবক করে তেল ফুটছে, লাল হয়ে গেছে গরমে, ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা ওই গরম তেলের ভিতরে একটা পাখি পড়ার পরে মরেও যেতে পারছে না, মরতেও পারছে না, উড়েও যেতে পারছে না, আচ্ছা তোমরা বলো এই পাখিটার কি কষ্ট হচ্ছে? এই গরম তেলের কড়াইয়ের ভিতরে পড়ে এই পাখিটার কি অবস্থা হচ্ছে বলো? সাহাবা বলছে, আল্লাহ রসুলই তো অবর্ণনীয় কষ্ট, মরেও যাচ্ছে না, উড়েও যেতে পারছে না এই গরম তেলে। বলছে ওই পাখিটার ওই তেলের ভিতরে যেভাবে যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর কষ্ট আমি বলছি তার চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে, 1,00,000 কোটি। আর এক জায়গায় বলছে, একটা বকরিকে জবাই না করে, আমরা তো জবাই করে তারপরে পাগুলো মাথার দিকটা লটকিয়ে দিয়ে খাল নামাই, আল্লাহ রসুল বলছেন একটা বকরিকে জবাই না করে জীবন্ত অবস্থায় যদি তার খাল নামানো হয় তা কি পরিমাণ কষ্ট হবে? আল্লাহ রসুল অবর্ণনীয়। বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে 1,00,000 কোটি গুণ বেশি হবে। 3, একটা লোককে 300 জন পালোয়ানের হাতে যদি 300টা তলোয়ার দেওয়া যায়, আর একটা লোককে যদি 300 জন পালোয়ান 300টা তলোয়ার নিয়ে 2 দিকে ধার ওইভাবে যদি সমানে কোপায়, তো এই লোকটার কি অবস্থা হবে বলো তোমরা? 300 জন পালোয়ান 300টা ঢালালো তলোয়ার সমানে কোপাচ্ছে, বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে 1,00,000 কোটি গুণ বেশি। এভাবে তার মৌত হবে, কবরের পরে কবর। এবারে কবরে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে
এবারে মুনকির নকির। আল্লাহ রসুল কি বলেছেন? আমরা কবরে রেখে দিই, একটু মাটির চাপা দিয়ে একটু কেউ দোয়া খায়েরও করি, আগে তো জানাজা পড়া হয়, তারপরে একটু দোয়া খায়ের করি। আল্লাহর নবী বলছে তোমরা কবরের স্থানে মাটি দিয়ে যা কিছু করার, ভাই শেষ হয়েছে? বলে হ্যাঁ চলো। তো তোমরা যেই বলবে চলো, আল্লাহ বলবে আয় ফেরেশতা চলো, তো তোমাদের পায়ের শব্দ, তোমরা এখনো কবরস্থানে আছো, বাড়ি পর্যন্ত নয়, আধা রাস্তা নয়, 10 হাত নয়, খালি পাটা তুলেছে, ভাই চলো। আল্লাহ পাক বলবে আয় ফেরেশতা চলো, তো 2 ফেরেশতা মুনকির আর নকির সাই করে পাই করে সে কবরে ঢুকবে। তোমরা ওখানে এখনো দাঁড়িয়ে আছো, খালি পা তুলেছ, চলে যাবে। আর ওই অবস্থায় 2 ফেরেশতা এসে কবরে ঢুকে গেছে, ও কবরওয়ালাকে বসাবে, পুরুষ অথবা মেয়ে ছিলেন। মান রব্বকা মান দিনুকা মান নবিয়কা। উফ, 50, 60, 70, 80, 100 বছরের জীবন, ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন, এর উত্তরকে তৈরি করে চলে আসে। আপনার ছেলেটা কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 6-এ। বই কয়টা? তাহলে আমি আর অত নাম বলতে পারবো না। একটা বড় ব্যাগ আছে, ওর ভিতরে ঢোকায় আর পিঠে নিয়ে চলে যায়, এমন দেখে যায় বাচ্চাটা। এত বই ওর না, এক একটা করে এরকম সাইজে, আর এগুলো 1 বছরে 1-1টা করে বই পড়তে হয়। তারপরে উপর ক্লাসে গেলে এগুলো একটাও চলে না, আরও নতুন নতুন সে 8, 9, 10, 11, 12টা সাবজেক্ট, ব্যাগ ভর্তি বই নিয়ে পিঠে নিয়ে যেতে হয় এক একটা ক্লাসে। জন্য গোটা জীবন কাটাবার জন্যে 3টা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসলো। রবকে, দিন কি, নবী কি। শর্ট কোশ্চেন, শর্ট উত্তর, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। যদি ওই সময় দিতে পেরেছ তো বাস, তোমার জন্য হর জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। हर मुसीबत के आने वाला पहाड़ परिमाण आने सामने मुसीबत के अल्लाह सरिए देवें। मिजाने भय नहीं, पुलसराते भय नहीं, जहन्नामेर भय नहीं, तुम्हें निर्भीक कर देवें। छोटे छोटे 3टा प्रश्न, छोटे छोटे 3टा उत्तर, तार जन्य समय कतटा? 50, 60, 80, 90, 100 বছর। ওই সময় যদি উত্তরটা কেউ না দিতে পারে, রবকে, দিন কি, নবীকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ইমানের হেফাজত করেছে, 5 ওয়াক্তের নামাজকে যত্ন সহকারে আদায় করেছে, নিজের আখলাককে ঠিক রেখেছে, কারো উপরে কোনো রকম জুলুম আর অন্যায় করেনি, প্রতিটি মখলুকের সঙ্গে সে মেহেরবানি দেখিয়েছে, হর মখলুকের উপরে, ইয়ার রহমান ফিল আর্থ, জমিনওয়ালাদের প্রতি যারাই ছিল তাদের প্রতি সে দয়া দেখিয়েছে। এইভাবে যারাই জীবনকে তৈরি করে নিয়ে চলে আসবে, সে উত্তর দেবে প্রশ্নের সাথে সাথে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ট কোশ্চেন, 1 মিনিটও বোধহয় উত্তর দিতে সময় লাগে না। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আল্লাহ আওয়াজ দেবে, আয়ে ফেরেশতারা উত্তর শুনুনি, আমার বান্দা বান্দি কি উত্তর দিয়েছে শুনুনি, কি দাঁড়িয়ে দেখছো? ওর কবরে জান্নাতের বিছানা লাগিয়ে দাও। আসমান থেকে আওয়াজ আসবে, ওর কবরে জান্নাতের বিছানা। কিসের জন্য বিছানা লাগানো হবে? এত দামি বিছানা, ওই বিছানার চাদরের একটা সুতোর দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে না। বুঝে আসবে আমাদের? আসবে না, আসবে না, একটু অসুবিধা হবে এইসব ভাবতে। কুচবিহারের একটা হোটেলে গিয়ে থাকেন, ভাইয়া রাতটা আপনাদের এই হোটেলের রুমে থাকবো, কত? বেডশিট, তোষক, বালিশ সব কিছু আছে, কত নেবেন? তার 150 টাকা দিতে হবে। আচ্ছা, একটু কমটা বলে, না না না, 1 রাত থাকবেন 150 টাকা, এর কমে পারবো না। ওই একটা রাত যদি আপনি দুবাইয়ের, ওই সৌদি আরবের দুবাইয়ের একটা হোটেল আছে, ওই 140 তলা, ওই হোটেলে 160 তলা, ওই হোটেলে যদি গিয়ে ম্যানেজারকে বলেন আমি খালি এই যে এখন তো রাত 7টা 8টা বাজে, আমি সকালবেলা উঠবে চলে যাব, একটা রুমে খালি একটু আমি শুইব, এখন রাত 8টা 9টা বাজে, সকালে উঠে আমি চলে যাব, রাতে কত দিতে হবে? তো ওরা উত্তর দেবে 18.5 লক্ষ টাকা। 1 রাতের ভাড়া, তাদের রুমের একটা বিছানার ভাড়া 18.5 লক্ষ টাকা। কুচবিহারের হোটেলওয়ালা 150 চেয়েছে, আর দুবাইয়ের হোটেলের মালিক ওটার রেট ফিক্স করেছে 18.5 লক্ষ টাকা। রাত্রিবেলা যদি আমার এই বিছানায় কেউ শুইতে চায়, কি আছে ওই বিছানাটাতে? আমাকে বোঝাবেন কেউ দয়া করে। তো ওই বিছানার যা চাদর বিছানা হবে, তার একটা সুতোর মূল্য গোটা দুনিয়া দিতে পারে।
আচ্ছা, এই বিছানার চাদর কেন? আমার বান্দা দুনিয়াতে ইবাদত, নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়াত, ভালো আখলাক, মাল থাকার জন্য হজ, ওমরা, আমার বান্দা কোনোটাই কমি করেনি। ইবাদতে যতটা সম্ভব সে কষ্ট উঠিয়েছে, ওকে একটু আরাম দিতে হবে না? দুনিয়াতে কষ্ট উঠিয়েছে, কবরে আল্লাহ তার ঘুম পুরো করিয়ে দেবে। হাজার লক্ষ বছর কেটে যাবে, কেয়ামত কায়েম হবে, ওয়ানুফিকা ফিস সূর, কেয়ামত কায়েম হবে। আল্লাহ পাক ফেরেশতাকে পাখা লাগানো সাদা দুধের মতো ধবধবা উট পাঠিয়ে দেবে কবরে। বিবাহের দিন বরকে যেভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়, কবর থেকে তাকে তুলে ওই উটের পিঠে বসিয়ে পাখা লাগানো উড়ে, রকেটের মতো উড়ে হাসরের ময়দানে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। কোথায় নামাবে? আল্লাহর আরশের ছায়ায়, আল্লাহ পাকের আরো সিংহাসনের ছায়ায় নামিয়ে দেবে। নেমেই দেখবে, আরে আল্লাহু আকবার, কি আজীব দস্তরখান, আজীব দস্তরখান। আগে থেকে ওখান থেকে তোলার সাথে সাথে এদিকে দস্তরখান লাগানো শেষ। ওটা আছে দস্তরখানের নাস্তা কি হবে? তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব, এ হবে তাদের নাস্তা। আল্লাহর আরশের ছায়ায় দস্তরখান লাগানো হবে, উট নিয়ে গিয়ে ওইখানে নামিয়ে দেবে, একদম দস্তর বসে এবারে নাস্তা করবে। দুনিয়াতে মেহনত করেছে ইবাদত করতে গিয়ে, ঘুম কবরে পুরো করেছে, আল্লাহ ফেরেশতাকে উট পাখা লাগানো উট পাঠিয়ে দিয়ে কিয়ামতের মাঠে আরশের ছায়া দস্তরখান লাগানো আছে, তামাম দুনিয়ার জাররাতের রুটি মাছের কলিজার কাবাব দিয়ে নাস্তা। নাস্তা শেষ হয়ে যাবে, ঢেকুর বার হওয়ার আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক থেকে সবাইকে জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন। নিজের হাত মোবারক থেকে জনাবে রাসূলুল্লাহ ইন্তজার করবেন, আমার উম্মতের উম্মতি আর এই নাস্তা শেষ হলে আমি নিজের হাতে সবাইকে পানি পান করিয়ে দেবো, জামে কাউসারের। সে পানি এমন, ও পানি পান করার পরে কোটি কোটি বছর চলে যাবে, কোনোদিন তাদের আর পিপাসা লাগবে না। তো এবারে নাস্তা হলো, পানি পান করানো হলো, আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা আমার তরফ থেকে এক জোড়া করে কাপড় এদেরকে দাও প্রত্যেককে, আমার তরফ থেকে, এটা প্রেজেন্টেশন, হাদিয়া, প্রত্যেককে দিয়ে দাও এক জোড়া করে কাপড় দেওয়া হবে। আর ওদেরকে কাপড় পরিয়ে দিয়ে বলা হবে, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে চলে যাও। এরা জান্নাতে গিয়ে দাখিল হবে। তো জান্নাতে ঢোকার পরে জান্নাতের নিয়ামত দেখে সেজদায় পড়ে, হে আল্লাহ, কটা বছর আঙ্গুলি গুনাহ কি করেছে, আর এই জান্নাত শেষটা দেখা যায় না। সে তন্ময় হয়ে যাবে। ফেরেশতা বলবে, কি দেখে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করছো? বলে, জান্নাতটা দেখো না। বলে, এখনো তো আসল নিয়ামত দেখোই নি। কি সেটা? বলে, যে আল্লাহর ইবাদত করেছিলে, আল্লাহ আল্লাহ বলতে দেখেছো? বলে, তা তো দেখিনি। বলে, খালি কয়েক সেকেন্ড অপেক্ষা করো, এক্ষুনি আল্লাহকে দেখা হবে। আল্লাহ নিজের নুরানি সুরত নিয়ে এসে, আমরা যাব না, কসম দিয়ে আল্লাহকে দেখতে আমরা যাব না, আল্লাহ খুদ নিজে আমাদের কাছে চলে আসবে। এসে যখন দাঁড়াবে, আল্লাহকে দেখে, একজন মন্ত্রীকে দেখে লোক তন্ময় হয়ে যায়, দুপুর রোদে দৌড়তে থাকে। ওই সময় আল্লাহকে এই চর্মচোখে দেখে মনে হবে আল্লাহকে সালাম দিই। তো আমরা ঠোঁট নাড়াবার আগে আল্লাহ নিজে আমাদেরকে সালাম জানাবেন, কীরকম মনে হবে ওই দিন। এই জন্য দোস্ত, দুনিয়ার একটা হায়াত আল্লাহ দিয়েছে, কোন দিন কার শেষ হয়ে যাবে কেউ জানি না। একটু যদি খালি চেষ্টা করি, একটু যদি চেষ্টা করি, আমাদের বাড়িতে 10 বছরের উপরে যারা আছে, পুরুষ এবং মেয়ে ছেলে, নিয়ত করিনি একজন যেন কেউ এর মধ্যে বেনামাজি না থাকে। আমাদের বাড়িটাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাড়ির নমুনা বানাই। ইমানের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, চালচলনের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে। এক একটা বাড়ি যেন আমাদের দুনিয়ার এখন 200 কোটি মুসলমানের বাড়ি, প্রত্যেকটা বাড়ি যেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের বাড়ির নমুনা বনে। ওদের বাড়ির ইমান, বাড়িওয়ালা ওয়ালিদের ইমান, ইয়াকিন, ইবাদত, আখলাক, মা বোনদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়াত, এদের জীবন কীরকম ছিল, জীবনটাকে একটু মেলানোর জন্য কোশিশ করি, আল্লাহর কাছে খুব দোয়া করি। দুনিয়ার জীবন কোন দিন ডাকলে শেষ হয়ে যাবে জানি না, অন্তত পক্ষে ডাক আসার আগে জীবনটাকে যদি তৈরি করে নিই, দুনিয়াতে সুখের সীমা থাকবে না। আর মরণের পরে আপনার আমার জন্যে 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে আল্লাহর তরফ থেকে মোবারক জানানো হবে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ।
এই জন্য খুব চেষ্টা করি, একটা মহামূল্যবান হায়াত আল্লাহ দিয়েছে, ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে না হয়, ওই দিন যেন রক্তের কান্না, সীমাহীন কষ্ট, মৌতে, কবরে অবর্ণনীয়, কেয়ামতের মাঠে চিন্তার বাইরে আযাব, তারপরে জাহান্নামে একসঙ্গে 17 রকমের আযাব এক একটা লোকের উপরে চাপানো হবে। পালাবার বাঁচবার কোনো রাস্তা নেই। এই জন্য দোস্ত, যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, একটু চেষ্টা করে আল্লাহকে, আল্লাহ রসুলকে চিনতে চেষ্টা করি, তার পেয়ারা দিনের সঙ্গে নিজের সম্পর্ককে গড়ি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে আমার দিনের হবে আমি তার হব, যে আমার দিনের হবে আমি তার হব। দিন নেই আমি নেই, দিন আছে আমি আছে, আর যার কাছে দিন থাকবে তার কাছে সামনে আমার থাকবে। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি, অন্ততপক্ষে মৌত আসার আগে আমাদের বাড়ির সবাই, পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি, ওই ইমান, ওই ইবাদত, ওই আখলাক নিয়ে চলি, যে কথার তাগিদ আল্লাহ কোরআনে কারিমে শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানওয়ালা, আমি তোমাকে প্রথম লক্ষ্য করে বলছি, তুমি বাড়ির গার্জিয়ান, তুমিও বাঁচো, কু আনফুসাকুম, তুমিও বাঁচো, গোটা আহলে পরিবারের দুধ পিতা হুয়া বাচ্চার থেকে যা আছে, মা বাপ ভাই বোন বাচ্চা বাচ্চি যা আছে, এদের প্রত্যেককে যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা না করো, কাল এরা তোমার হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে, তোমার বাঁচার রাস্তা থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমিরুল মুমিনিন, আল্লাহ বলছে যে কোনো মূল্যে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কি করব? উনি এক কথায় উত্তর দিয়েছেন, কারণ প্রত্যেকের দিন শিখিয়ে দাও, আল্লাহর দিন শিখিয়ে দাও। এই জন্য চেষ্টা করি, আল্লাহর দিন কাকে বলে, কার নাম, কীভাবে জীবনটাকে চালালে আল্লাহ আল্লাহ রসুল খুশ হবে, দুনিয়ার জীবন সুখ শান্তিময় হবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদেরকে হিসাব করে ওইভাবে চলে আল্লাহকে, আল্লাহ রসুলকে খুশ করে দুনিয়া ছাড়বার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। বাকি তওবা না।